গুড মর্নিং বন্ধুরা। আজকে মঙ্গলবার, মার্চ মাসের 10 তারিখ। তো প্রতিদিনের মতন আমি চলে এসেছি ছাদে পাখিদের খেতে দিতে। ওদের একটু খেতে দিয়ে নিই। সুপ্রভাত সবাইকে। আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রোদ উঠেছে, আকাশে সূর্য উঠেছে। রোদ উঠেছে বলছি, আজ আকাশে সূর্য উঠেছে। আজকে আমার একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কারণ বুঝো সেই ভোর 4টের সময় উঠে এমন ভৌ ভৌ শুরু করেছে, ঘুমটা ভেঙে গিয়েছিল। তারপরে আবার শুয়েছি, দিয়ে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো এখন বাজে প্রায় 7:30। হ্যাঁ, 7:30 বেজে গেছে। তো এখান থেকে ব্লগটা শুরু করছি। আমি আমার পরিচয়টা দিয়ে রাখি, তোমরা সবাই জানো যদিও। আমি উমা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো এরপরে চলে যাব নিচে, কারণ আজকে এমনি দেরি হয়ে গেছে। তারপর কাজ করতে গিয়ে আরও বাকি কাজ করতে গিয়ে আরও না দেরি হয়ে যায়, সেই জন্য বেশিক্ষণ দাঁড়াবো না। চলো নিচে যাই। রুটি করেছিলাম, তো গ্যাসটা হয়েছিল নোংরা। রান্না হওয়ার পরে একবার মোছা হয়, তাও সকালবেলার দিকটা যদি নোংরা থাকে গ্যাস, ভালো লাগে না রান্না করতে। তাই জন্য একবার করে মুছে নিচ্ছি। রুটি করলে এত গুঁড়োগুলো পড়ে, রাত্রে আর ইচ্ছে করে না কাজ করতে। সেই জন্য দিনের বেলায় ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকে আগে এটা পরিষ্কার করে নিই, আর একটু জল দিয়ে ধুয়ে নিই। দেখো, আগে তাকটা গ্যাসটা পুছে নিলাম পরিষ্কার করে। এবার রান্না করতে ভালো লাগবে, তাই না? নিচে চলে এসে এই কাজটাই প্রথমে করলাম। এখনও ছেলে ঘুমোচ্ছে, ব্রুজো ঘুমোচ্ছে। ব্রুজো একবার উঠেছে, উঠেই সকালবেলা খেলো, বিস্কুট খেলো, খেয়ে তারপরে আবার শুয়ে পড়েছে। তো তোমাদের বলেছিলাম কালকে যে ইন্ডাকশান ওভেন অর্ডার করেছে, তো এসেছে অনেক বেলাতে, ওই জন্য আমি তোমাদের দেখাতে পারিনি, আজকে দেখাবো।
দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো ইন্ডাকশন ওভেন, আর লাইটটা জ্বালাই। এই দেখো ইন্ডাকশন ওভেন অর্ডার করেছে, কালকে এসেছে। এক হাতে বের করতে পারবো না, এক হাতে বের করতে পারবো না, বের করে দেখাচ্ছি। এই দেখো বের করে নিয়ে তোমাদের দেখালাম। তো এটা না আমার রান্না করতে প্রচণ্ড অসুবিধা হয়, আমি পারি না ভালো করে, মানে এর বাসনপত্র তো ঠিক সেরকম অভ্যেস নেই, এটাতে করি না আমি, তো সেই জন্য খুব অসুবিধা হয় এটা রান্না করতে। তো তাও দেখা যাক কি করা যায়। এটাতে রান্না করতে ভালো লাগে না, মানে সব কিছু তো করা যায় না। ধরো এমন অনেক রান্না থাকে যেগুলো ইন্ডাকশানে করা যায় না, আর আমার সেরকম বাসনও নেই গো, এখন কেনা চট করে পসিবল না। দেখা যাক কি হয়। আজকে ভাবছি রান্নাটা করব, কিন্তু ছেলে কখন উঠবে, ওকে বললাম ম্যানুয়ালটা পড়ে আমাকে একটু বুঝিয়ে দিস যে কীভাবে কী করতে হয়। তো ও বললো হ্যাঁ করে দেবো, কিন্তু এখনও পর্যন্ত ওঠেনি। আর আমার বেশি দেরিতে রান্না করতে ইচ্ছা করে না, বেলা হয়ে গেলে ইচ্ছা করে না রান্না করতে। তো তাও দেখা যাক, ভাবছি আজকে খিচুড়ি করব। মানে গ্যাস যতটুকু আছে 1 সপ্তাহ মতন চলবে, সেটুকু স্টোরে রাখতে চাইছি। তো ছেলে উঠুক, তারপরে দেখি কি করব, রান্না বান্না সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন যে কটা বাসন আছে, বেশি বাসন নেই, কালকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মেজে নিয়েছিলাম, তো অল্প কটা বাসন আছে, ওই কটা বাসন মেজে নিই বসে না থেকে। প্রায় 7:45 বাজে এখন। চলো পরে আসছি। বন্ধুরা আমি গিয়েছিলাম একটু দোকানে এই ইন্ডাকশানটা চালানোর জন্য একটা এক্সটেনশন আনতে, কারণ গ্যাসের পাশে তো ওটা রান্না করা যাবে না, এক্সটেনশন দিয়েই বসাতে হবে। তো দোকান বন্ধ, কিছু করার নেই, চলে এসেছি। আবার একটু পরে যাব, এখনও রান্না কিচ্ছু শুরু করতে পারিনি, কারণ এক্সটেনশন ছাড়া ওটাকে ইউজই করা যাবে না ইন্ডাকশানটা। আর তারপরে ছেলে উঠলো, এখন ঘড়িতে কটা বাজে দেখবে, দেখো এখন ঘড়িতে বাজে 10টা বেজে গেছে, 10টা বেজে গেছে। তো এখন চা করে নিচ্ছি, ছেলে উঠলো, এখন চা করে নেব 2 কাপ, বসিয়ে দিয়েছি চা, এতে চা করে তারপরে চা খেয়ে ওই 10:30টার দিকে যাব। দোকান বললো 10টা 10:30টার সময় খুলবে, তো ওই সময় যে আজকে রান্না করতে প্রচুর বেলা হবে, খুব ভয় লাগছে, ভেতরে একটা টেনশন হচ্ছে, কারণ ইন্ডাকশান ওভেন আমার আগে ছিল, তো সেটা না নষ্ট হয়ে গেছে। একবার লক্ষ্মী ঠাকুরের ভোগ করেছিলাম, তো আমি ফাংশানটা ঠিক করে না জেনেই রান্না করেছিলাম, একদিনই করেছিলাম। তারপরে হয়তো ওই পিছনের দিকে যে ফ্যানটা থাকে, ওই ফ্যানটা বন্ধ না হওয়া পর্যন্ত, কারণ হিট হয় খুব, ফ্যানটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, তারপরে সুইচটা অফ করতে হয়, সেটা না জানিই আমি সুইচটা অফ করে দিয়েছিলাম, ফ্যানটা চলেনি, সেই জন্য হয়তো আমার ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছিলো। তো সেই পর থেকে খুব ভয় লাগে, মানে টেনশন লাগে ইন্ডাকশানে রান্না করতে। তো দেখা যাক কখন রান্না বান্না শুরু করি, কিছুই বুঝতে পারছি না। এখন চা করে নিয়েছি, তো দেখি এবার চাটা কত খেয়ে তারপরে 10:30টার সময় যাব। যে 2 কাপ চা করে নিয়েছি, চাটা নিয়ে যাই ঘরে। এনে বাবা বন্ধ কর ওটা। আর দেখো ব্রুজ ওখানে বসে রয়েছে, ওর আর কি, ওর তো কোনো টেনশন নেই, ওর খেতে পেলেই হলো। বিস্কুট খাবে, বিস্কুট বিস্কুট খাবে, এই যে লাফাতে লাফাতে আসছে দেখো।
ওর জন্য এই আধখানা বিস্কুটটা নিয়ে এসেছি। নাও বিস্কুট, দাঁড়াও এদিকে যাও। আর নেই, চলে যাও। আর নেই, আর নেই, আর নেই, আর নেই, এবার আমি খাবো। তো এই চা নিয়ে বসে পড়লাম 2 কাপ, ছেলে আর আমি খাবো। ছেলে উঠে পড়েছে, অনেক রাতে শুয়েছে। আজকালকার বাচ্চাদের তো ঘুম আসে না রাতে, সেই জন্য বেলা করেই উঠেছে। খেয়ে নিই চাটা, তারপরে আসছি। দেখো বন্ধুরা, এক্সটেনশন কর্ড নিয়ে এলাম। এখন বেলা 11:30 বাজে। আর এই দেখো, এই দেখো, এই এক্সটেনশন কর্ড নিয়ে এসেছি। 250 টাকা নিল, বললো 150 টাকারটায় চলবে না ইন্ডাকশান। আর এই ইন্ডাকশান চালু করে দিয়েছি, সয়াবিন বসিয়ে দিয়েছি এই প্যানটাতে। আর ওইদিকে ডাল সেদ্ধ বসাবো, ডালটা ভিজিয়ে রেখেছি। তো বিশেষ কিছু রান্না করা যাবে না, ডাল করব, সয়াবিনটা করব, আর একটু দেখি পাঁপড় যদি ভাজা যায়, যদি যায় তাহলে একটু পাঁপড় ভেজে নেব। আর আলু সেদ্ধ দিয়ে দেবো ডালের মধ্যে, ওই দিয়ে খাওয়া হবে। তো চলো রান্নাটা করে নিই, তারপর আসছি। দেখো এই সয়াবিনটা করে নিয়েছি, এই যে মানে ভয় ভয় করলাম, যাই হোক হয়েছে তরকারিটা। আর এখানে বসিয়ে দিয়েছি ডাল, আলু সেদ্ধ, আজকে এই রান্না হবে। আর যদি পারি একটু পাঁপড় ভেজে নেব। রান্না বসিয়েছি 11:30, এখন ঘড়িতে বাজে 12:40, মানে 1 ঘন্টার মধ্যে হলো। ওই ডালটা বসিয়েছি, আর এদিকে সয়াবিনটা হয়েছে, আর এই ব্রুজো চিকেনটা হয়েছে। এই যে ব্রুজোর চিকেন, দাঁড়াও খুলি, এই যে ব্রুজোর চিকেন করে নিয়েছি। এইটুকুই আপাতত রান্না হয়েছে। ডালটা হতে কতক্ষণ লাগবে জানি না, প্রায় 1টা বেজে দেবে। দিনের রুটিন বদলে গেল হঠাৎ করেই এই পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে। এতক্ষণে আমার স্নান হয়ে যায়, রান্নাও কমপ্লিট হয়ে যায়, ঘরের সমস্ত কাজ হয়ে যায়। আজকে কিচ্ছু হয়নি, এখনও ঘর মোছা, ঘর ঝাড়ু সব বাকি রয়েছে, বাসনপত্র পড়ে রয়েছে। রান্না কমপ্লিট না হলে বাসন তো ধোয়া যাচ্ছে না। তো এই করেই চলছে। এখন দেখা যাক কখন রান্না শেষ হয়, কখন কাজ শেষ হয়। 1:30টার মধ্যে আগে খেয়ে নিতাম, কারণ আমি যেহেতু চা বিস্কুট খেয়েই থাকি সারাদিন, সেই জন্য 1:30টা বাজলে আমি খেতে বসে যেতাম, কমপ্লিট হয়ে যেত সব কিছু। কিন্তু আজকে মনে হচ্ছে সেটা আর হয়ে উঠবে না, কারণ দেখতেই পাচ্ছ রান্না এখনও কমপ্লিট হয়নি, ভাত এখনও বসায়নি, অনেকগুলো কাজ বাকি। তো চলো কাজগুলো সেরে নিই। বন্ধুরা, এই এখন ঘড়িতে বাজে 1:30। হ্যাঁ, তো আজকে সত্যি দেরি হয়ে গেছে, কারণ রান্না বসাতেই দেরি হয়ে গেছিলো। তো এখন এই দেখো এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ভাপ উঠছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে রান্না করেছি সয়াবিন, তো দেখালাম তোমাদের। আর এই যে এখানে আলু, পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি, আলু সেদ্ধ মাখা হবে। আর এখানে করেছি এই যে ডাল করে নিয়েছি, সবই ইন্ডাকশানে হয়েছে আজকে। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আজকে আর বিশেষ কিছু পদ রান্না হয়নি। আর ঘর ঝাড়ু পোছা হলো, এখন আমি যাব স্নান করতে। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভিডিওটা তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি কোথাও ভালো লাগে একটা লাইক করো প্লিজ, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তাহলে আজকে আসি, টাটা।